হুমায়ুন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের কিছু এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ দেখাবো। 2025 যারা পরীক্ষা দিচ্ছ, সামনে তোমাদের ম্যাথ পরীক্ষা আছে 4 তারিখে সামনের মাসে, তাহলে এই টপিকগুলো থেকে অঙ্ক আসবে মাস্ট। আমি প্রত্যেক টাইপের এক একটা করে অঙ্ক নিয়েছি। ওকে, শুরু করা যাক। এরকম বলবে যে কনজুগেট ম্যাট্রিক্স কোনটি। কনজুগেট মানেই হলো জটিল যে টার্মটা থাকবে, জটিল সংখ্যার সেই অনুবন্ধীটাকে বলা হয় কনজুগেট। কনজুগেট মানে হলো অনুবন্ধী, তার মানে যেখানে যেখানে জটিল সংখ্যা থাকবে, জটিল সংখ্যার অনুবন্ধী আমরা জানি, তাহলে জটিল পার্টটাকে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দিলেই অ্যান্সার শেষ। তার মানে এখানে জটিল পার্টটা আছে, মাইনাস আছে, তার মানে মাইনাস দ্বারা গুণ করলে এটা প্লাস হয়ে যাবে। জটিল পার্ট এখানে আই আছে, আই এর চিহ্ন প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে। জটিল পার্ট এখানে আই যুক্ত পদটা প্লাস আছে, মাইনাস দ্বারা গুণ করলে এখানে ডিরেক্টলি মাইনাস হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। সেকেন্ড যে কোশ্চেনটা দেওয়া আছে, এই একটা কোশ্চেন বলছে এ ম্যাট্রিক্স দিয়ে বলছে এটা ইনভার্স ম্যাট্রিক্স কত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আমরা কিভাবে বের করি। আগে 1 ডিভাইডেড বাই ওই ম্যাট্রিক্সের মান বের করি, তারপরে হবে অ্যাডজেসেন্ট অফ ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলি। অ্যাডজয়েন্ট অফ ওই ম্যাট্রিক্স মানে হলো ওই ম্যাট্রিক্সের প্রধান কর্ণটা চেঞ্জ হবে, তার মানে এটা এখানে যাবে, এটা এখানে আসবে, আর অপর কর্ণটাকে মাইনাস দ্বারা গুণ হবে। তো 1 সেকেন্ডও লাগবে না, আগে আমরা মান বের করি। মান বের করা তোমরা জানো, 1 একে 1, তাহলে সূত্রে মাইনাস দ্বারা গুণ হবে, এইদিকে গুণ হয়, তাহলে এইদিকে -1, তার মানে +1, তাহলে 1 + 1 কত হবে, তাহলে রেজাল্ট হয়ে যাচ্ছে। একবারে আমরা বুঝতে পারছি এটা রেজাল্ট হবে এ ইনভার্স, ডিরেক্টলি বের করা যাচ্ছে, হাফ মান বের করে ফেললাম। এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য এই যে প্রধান যে কর্ণটা, এই কর্ণটা চেঞ্জ হবে, তার মানে এ এর জায়গায় যাবে, এ এর জায়গায় আসবে। যেহেতু 1 1 আছে, তার মানে এটা 1 1 সেম থাকবে। অপর কর্ণটাকে মাইনাস দ্বারা গুণ হবে, তাহলে এখানে মাইনাস দ্বারা গুণ করলে +1 হয়ে যাবে, এখানে মাইনাস দ্বারা গুণ করলে -1 হয়ে যাবে। ইনভার্স ম্যাট্রিক্স বের হয়ে গেল, রেজাল্ট শেষ। ওকে, এরপর বলছে এক্স এর কোন মানের জন্য এই যে নির্ণায়কটা শূন্য হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো অনেকগুলো টপিক দেওয়া থাকবে যে কোন মানের জন্য এটা শূন্য হবে। এক্স এর কোন মানের জন্য এই নির্ণায়কের মানটা কি হবে, শূন্য হবে। ভালো করে দেখো, এরকম এক্স এর মান প্রশ্নে অপশন টেস্ট করবো, এটাকে আমরা অপশন টেস্ট করব। কি করব, অপশন টেস্ট। এখানে এক্স এর ভ্যালু 1 দেওয়া থাকবে, তাহলে 1 এর জন্য এটা সত্য। কেন, যদি তুমি এক্স এর মান 1 বসাও, কারণ দেখো 130, আবার এখানে বসাও 130। আমরা জানি যে কোনো একটা নির্ণায়কের দুটি কলাম বা দুটি সারির উপাদান যদি সেম হয়, তাহলে ওই নির্ণায়কের মান শূন্য হয়। তাহলে দেখো এই দুটো কলামের উপাদান সেম, তাহলে এই নির্ণায়কের মান 0। ওকে, পরে বলছে এই দুটো ম্যাট্রিক্স দিয়ে বলছে এ বির ক্রম কত। খুব সহজ কথা, তাহলে এ ম্যাট্রিক্সের কয়টা সারি কয়টা কলাম আগে লিখে নেব। এ ম্যাট্রিক্সের সারি হলো 2টা এবং কলাম হলো 3টা। এই ম্যাট্রিক্সের সারি কয়টা, সারি হলো 3টা, কলাম কয়টা, একটা। গুড, কাজ শেষ। আমাকে এ বির ক্রম বের করতে বলছে না। দুটো ম্যাট্রিক্স কখন গুণ করা যায়, এই যে প্রথমটার কলাম সংখ্যা, দ্বিতীয়টার সারির সংখ্যা সমান। তাহলে এই কলাম আর এর সারি যদি সমান হয়ে যায়, তাহলে বাকিটাকে আমরা মাত্রা বলবো, তাহলে মাত্রা হবে 2/1। অ্যান্সার শেষ। ওকে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা, সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবা। এই টাইপের অঙ্কগুলোই আমি বিগত যে বোর্ড যতগুলো আছে অ্যানালাইসিস করছি, এর বাইরে কোশ্চেন আসে না। আরও কয়েকটা কোশ্চেন আছে, আমরা নেক্সট দিন দেখাবো। এই টাইপেরগুলো তোমরা প্র্যাকটিস করবা। আসলে ইনভার্স ম্যাট্রিক্স রাশি চেঞ্জ করে দিবে, কনজুগেট বললে রাশি চেঞ্জ করে দিবে, তারপরে এখানে ক্রম বললো